অশেষ নিয়ামত দিয়েছে, যে নিয়ামতের সংখ্যা আমরা ঠিকঠাক করতে পারবো না। অনেক নিয়ামত দিয়েছে। দেখেন, একবার চিন্তা করে, আমরা খাবারগুলো খাই অতি স্বাদে স্বাদে, সেগুলোর নির্যাস দেহে রাখে আর বর্জ্যগুলো বের করে দেয়। যদি একদিনের জন্য বন্ধ হয়ে যায়, তা আমার ঠিকানা হয়ে যাবে হাসপাতাল। আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ রাখছেন। আমার মধ্যে যে কত রকমের দাবি দিয়ে দিচ্ছেন, যেমন মানুষের ফুসফুস বর্তমানে বিক্রি হয়। একজনের ফুসফুস সার্জারির মাধ্যমে খুলে আরেকজনকে লাগাই দিলে সে বাঁচতে পারে। একটা ফুসফুসের দাম 2 কোটি টাকা। একটা হৃৎপিণ্ড খুলে আরেকজনকে লাগাই দিলে সে মানুষটা বাঁচে। একটা হৃৎপিণ্ড বিক্রি হয় 5 কোটি টাকা। 2টা কিডনি আছে মানুষের, একটা কিডনির দাম 2 কোটি টাকা, 2টা কিডনির দাম 4 কোটি টাকা। সুস্থ সবল মানুষেরা যদি একজনের কিডনি আরেকজনকে দিয়ে দেয়, একটা দিয়ে দিলে আরেকটা মানুষ বাঁচে। আপনার পুরুষ মানুষ অন্ডকোষ, একটা পুরুষের 2টা অন্ডকোষ থাকে, অন্ডকোষ না থাকলে যৌবন থাকে না। এজন্য ওই যে আমরা পশুরে খাসি বানাই, অন্ডকোষ কেটে ফেলে দিলে সে আর পশু থাকে, সে আর পুরুষ থাকে না। এই অন্ডকোষও বিক্রি করে। একটা অন্ডকোষ 1 কোটি টাকা। সার্জিক্যালের মাধ্যমে খুলে আরেকজনকে লাগাতে হবে। তো দেখেন, আপনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত টাকার জিনিস দিয়েছে, আমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কত পয়সার জিনিস দিয়েছে। তারপরে যে অঙ্গগুলোর কথা বললাম, সুস্থ আছে, চলমান, চলতেছে বেশি। তাই আসুন জোরে সোরে মহাব্বতে বলন্দ আওয়াজের দিক থেকে, মনের মণিকোঠা থেকে উচ্চ সুরে বলিষ্ঠ আওয়াজে মহাব্বতের সাথে সমস্ত দুর্বলতা হীনমন্যতা আবিলতা ছেড়ে ফেলে মনের খুশিতে একবার বলে উঠি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোস্ত, আমি তো বিশেষ একটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হলো ধারাবাহিক তাফসীর। আমি অনেকদিন যাবত প্রতি সপ্তাহে বাদাল মাগরিব এই কাজটা করি। আজকে প্রায় 4 বছর হয়ে আছে। তো আমি 4 বছরে সূরা বাকারার 22 নম্বর আয়াত পর্যন্ত আসছে। আজকেও আমি সূরা বাকারার 22 নম্বর আয়াত নিয়ে কথা বলবো। এই আয়াতকে সামনে নিয়ে সম্ভবত আরো 3-4 কথা হয়েছে। আজকে বলবো, আল্লাহ তাওফীক ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মানব, বিশেষভাবে তোমাকে কি বলি, কোরআনুল কারীম নাযিল হয়েছে কোন পশুর জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। মানুষের জন্য। তো মানুষকে বলতেছে, ও মানুষ, আমি জমিনকে তোমাদের বিছানা বানায় দিয়েছি, আসমানকে তোমাদের জন্য ছাদ বানায় দিয়েছি, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে দিয়েছি, সেই বৃষ্টির পানি দিয়ে তোমাদের জন্য ফল ফসল বানায় দিয়েছি। এত সত্য জ্ঞান তোমরা আমার সঙ্গে শরীক করো, সত্য আমিই করি। আসমান বানাইলাম আমি, জমিন বানাইলাম আমি, ফল ফসল বানাইলাম আমি, রিজিক দিলাম আমি, বৃষ্টি বর্ষণ করলাম আমি। তুমি সেজদা করো আরেকজনকে, কোন কারণে? তুমি ডাকাডাকি করো আরেকজনকে, এটা কোন কারণে? তুমি মহাব্বত করো আরেকজনকে, এটা কি কারণ? কি এটি সেরে দোস্তরে সকল কাজে সেরে গেছে, শুধু সেজদা দেওয়াই সেরে, ডাক দেওয়াও সেরে, কোন প্রয়োজনে ডাক দেওয়াও সেরে। যে এমন কিছু বিষয় আছে যেগুলো আল্লাহ ছাড়া, স্রষ্টাকে ছাড়া, খালিককে ছাড়া আর কেউ করতে পারবে না, ওই সমস্ত বিষয়ের জন্য যদি কোনো মাখলুককে ডাক দেয় সেরে হয়ে যায়। যেমন আপনার বাচ্চার দরকার, এই জন্য আপনি কাউকে ডাক দিলেন, ছেড়ে করলেন। কারো কাছে মুনাজাত করলেন, ছেড়ে করলেন। কারো কাছে প্রার্থনা করলেন, ছেড়ে করলেন। মহাব্বতের মতো ছেড়ে গেছে। আমরা কেউ মহাব্বত মুক্ত না। আল্লাহ ইনসানকে, মানুষকে বানাইছে মহাব্বত। আল্লাহ ইনসানকে বানাইছে মহাব্বতের জন্য, প্রেমের জন্য। মানুষকে সৃষ্টি করছেন প্রেমের জন্য। জি, তবে আমাদেরকে জাগতিক প্রেমে স্রষ্টার প্রেমের কাছে নিয়ে যায়। জাগতিক প্রেম কি? দেখেন, যখন যৌবন আসে তখন আমরা একটা মানুষের প্রেমে পড়ি, বিয়ে করি। যখন বাচ্চা আসে, বাচ্চার প্রেমে পড়ি। ওই বাচ্চা যত বড় হয় প্রেম আমার বাড়ে। একসময় বাচ্চা ধরে আবার বাচ্চা হয়, নাতি হয়, তখন প্রেম আরো বাড়ে। হ্যাঁ, এটা অস্বাভাবিক কিছু না, এটা মন্দের কিছু না। তবে আমাকে জাগতিক প্রেম হতে হবে মহান রব্বুল আলামিনের ফরমানের ভিতরে। মানবের প্রেম মানবের হৃদয়ে থাকবে, মানুষের মহাব্বত মানুষের মনের মধ্যে থাকবে, কিন্তু বিদায়ের বাহিরে যেতে পারবে না। যে মহাব্বত করতে গেলে আল্লাহর হুকুম ছুটে যায়, যে মহাব্বত করতে গেলে রাসূলের তরিকা ছুটে যায়, তখন মহাব্বতরা মহাব্বত থাকে না, প্রেম প্রেম থাকে না, এটা শিরক। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে ভালোবাসতে হবে। কেমন? তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, সম্পদ সম্পত্তি, অর্থবিত্ত যা আছে, এমনকি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতে।
যে রাসূলকে যদি সবার চেয়ে বেশি ভালোবাসতে হয়, তাইলে আল্লাহকে কেমন ভালোবাসতে হবে? আল্লাহকে ভালোবাসতে হবে রাসূলের চেয়ে বেশি। রাসূলকে ভালোবাসতে হবে সবার চেয়ে বেশি, আর আল্লাহকে ভালোবাসতে হবে রাসূলের চেয়ে বেশি। এই জন্য আমার জীবন করতে গিয়া, আমার সংসার করতে গিয়া যদি রাসূলের সুন্নাত ছুটে যায়, তাহলে আমি রাসূলকে কম ভালোবাসলাম, দুনিয়াকে বেশি ভালোবাসলাম। আর রাসূলের সুন্নাত কিলা বলে আল্লাহর হুকুম, রাসূলের বাতলানো তরিকা আল্লাহর হুকুম। তাহলে বলে আমি রাসূলের সুন্নাত ছাড়ি নাই, আল্লাহর হুকুম ছেড়ে দিছি। যে মানুষটা দুনিয়ার জন্য আল্লাহর হুকুম ছাড়ছে, ওই মানুষটা দুনিয়াকে বেশি ভালোবাসলো, আল্লাহকে কম ভালোবাসছে, বাস শিরক হয়ে গেছে। আল্লাহ এই আয়াতে বারবার শেষবারে এই কথাটাই বলছে। জানলা, বুঝলা, দেখলা, আলোচনা করলাম যে জমিন বানাইছি আমি, আসমান বানাইছি আমি, বৃষ্টি দিই আমি, ফল বানাই আমি, ফসল বানাই আমি, শিরক করো তুমি আরেকজনের সাথে, ডাকো তুমি আরেকজনকে, মুহাব্বত করো আরেকজনকে, এমনকি সেজদা করো তুমি আরেকজনকে। এটি কি তোমার কাজ? আল্লাহ আজকে কোরআন শরীফ একটা মুহাব্বতের বই। দার্শনিকরা বলছে যে কোরআন এটা মুহাব্বতের বই, যদি ওইভাবে পড়া যায়। কোরআন কেমনে মুহাব্বতের বই, এই আয়াতটা আমি একটু বলি শুনে। বাবা তার ছেলেকে বলল, বাবা তার ছেলেকে বলল, ও আমার প্রিয় ছেলে, তুমি তো জানো তোমাকে আমি জন্ম দিছি, তোমাকে লালন পালন করছি, তোমাকে আদর দিছি, তোমাকে সোহাগ দিছি, এমনকি আমার জীবনের চেয়েও বেশি তোমাকে দিছি। এটি সব বাবা যখন বাবা হয়ে যায়, মা যখন মা হয়ে যায়, তখন নিজের চেয়ে বেশি ভালোবাসে তার সন্তানকে। এটি স্বাভাবিক। আর এর ব্যতিক্রম যদি কোনো মানব মানবের মধ্যে পাওয়া যায় যে সন্তানের চেয়ে নিজেকে বেশি ভালোবাসে, তার ব্রেন ঠিক নেই। যে বাবা হওয়া সত্ত্বে, মা হওয়া সত্ত্বে নিজের জান, নিজের মালকে বড় করে দেখে, সন্তানের জান জীবনকে শুরু করে দেখে, সে মা বাপ ঠিক আছে কিন্তু বেদনা আছে। আল্লাহু আকবার। ওসিরে বলতেছিলাম, বাবা বললো তোমার চোখের সামনে তো তুমি দেখলা আমি হাল চাষ করলাম তোমার জন্য, আমি জমি জমা করলাম তোমার জন্য, আমি চাকরি বাকরি নকরি করলাম তোমার জন্য, আমি একটা শাক কিনলে তোমার জন্য আমি 10টা শাক কিনছি, আমি একটা জামা কিনলে তোমার জন্য 10টা জামা কিনছি, আমি যদি একবার মাংস খাইছি তোমার 10 বার খাওয়ানোর চিন্তা করছি, আমি যদি মাংসের 1 টুকরা খাইছি তোমার 10 টুকরা খাওয়ানোর চেষ্টা করছি। তারপরও তুমি কেমনে এমন কাজ করো যেই কাজ করলে আমি সমাজের কাছে লাঞ্ছিত হই? বুঝলেন না? তারপরও তুমি কেমনে এমন কাজ করো যেই কাজ করলে আমি খুবই
আল্লাহ কতটুকু একটা মায়াময় অবস্থা। তোর চোখের সামনে দেখলে জমিন আমি বানাইলাম, আসমান আমি বানাইলাম, বৃষ্টি আমি দেই। আমি বৃষ্টি বন্ধ করলে কোনো ক্ষমতা হয় না, কারো ক্ষমতা হয় না যে বৃষ্টি তোরে দিয়ে দিবে। আমি ফল দেই, ফসল দেই, সব দিলাম তোর চোখের সামনে আমি। তারপরে তুই কেমনে আমার সাথে উঠে? এটা কিন্তু আমাকে লাঞ্ছিত করবি না। তুই তো আমাকে শ্রম দিলি, তুই আমার দুঃখ দিলি, তুই আমার কষ্ট দিলি, তুই আমার ভালোবাসলি না। ওই বাবার অভাবের মতো আল্লাহ এই আয়াতটা আল্লাহ বিজাআল। আসল বিষয়টা কি? আমরা তো কোরআন বুঝি, কেন বুঝি না? অনেক একবারে প্রথম কারণ দোস্তরে কোরআন কারীম বুঝতে হলে অনেক এলেম লাগে, মানে অনেক বিষয় লাগে, অনেক বিষয় লাগে। নাহু, সরফ, ইলমে মাআনি, ইলমে বয়ান, ইলমে বদি, ইলমে আরুজ, ইলমে কিতাবত, মানতিক, হিকমত, ফালসাফা, হাদিস, তাফসীর, ফিকহ, কমসে কম 40টা পদ্ধতি শিখে, 40টা বিষয় যদি শিখে তাহলে সে করবে না। কোরআন শরীফ বোঝা এটা জাকাত আল্লাহ, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। আর আল্লাহ এটা এত সুন্দর করে নাযিল করছে, এত সুন্দর ভাষা দিয়ে নাযিল করছে, এত উচ্চমানের ভাষা দিয়ে নাযিল করছে, দুনিয়ার সমস্ত সাহিত্যিকরা হয়রান এবং পেরেশান হয়েছে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যত নবী রাসূল আসছে, আল্লাহ সমস্ত নবীকে একটা বিশেষ শক্তি দিয়েছে, যেটাকে আমরা মুআজিজা বলি। সমস্ত নবীকে একটা মুআজিজা দিয়েছে, সমস্ত নবীকে একটা মুআজিজা দিয়েছে, কিন্তু প্রত্যেক নবীর মুআজিজা ওই দিনই শেষ যে তিনি মারা গেছে। যেমন ঈসা আলাইহিস সালামকে একটা শক্তি দিয়েছে, সেই শক্তিটা হলো, সে অলৌকিক ক্ষমতাটা হলো, তিনি অন্য মানুষের চোখে হাত দিলে চোখ বলেন, টাকলা মাথায় হাত দিলে চুল গজে যেত। প্রচন্ড হচ্ছে গেছে ক্যান্সার, তিনি হাত দিলে ভালো হয়েছে। আচ্ছা বলেন তো, তিনি চলে গেছেন, এখন পীরের ভক্ত অনুসারী যারা আছে তারা কি দেখতে পারে না? কারণ ঈসা নবীর যারা অনুসারী তাদেরকে খ্রিস্টান বলে, হ্যাঁ, নাসারা, কোরআনের ভাষায় নাসারা। নাসারাদের মধ্যে এমন কেউ কি আছে যে অন্যের চোখে হাত দিলে তার চোখ ভালো হয়? নাসারাদের মধ্যে এমন কেউ আছে যে ক্যান্সার হয়েছে, বাস ওই নাসারা ব্যক্তি শুয়ে দিলে ক্যান্সার হবে? কিন্তু নাসারা ব্যক্তিরা যারা নবী মানে ঈসা, তিনি তো ক্যান্সার রোগীরে ধরলে ভালো হয়ে যায়। তা আমি এটাই বলতে চাইছিলাম যে সমস্ত নবীর ওই অলৌকিক শক্তি, ওই মুআজিজা তখনই শেষ যখন তিনি মরণ হয়েছে। মুসা নবীর হাতে একটা লাঠি আছে, বললে বাঘ হয়ে গেছে, লাঠিটা বললে সাপ হয়ে গেছে। এই জন্য পীরের সাথে কেউ দুশ্মনী করে পারছে না। তুমি ক্ষমতায় কোথায় খাইবা, তুমি যত বড় ক্ষমতা নিয়ে আসবা, এটা আমার লাঠির ভিতরে উঠে গেছে।
যে এই কিচ্ছাগুলো কোরআনে আছে। তুমি যত বড় শক্তি নিয়ে আসবা ওই শক্তিটা নিবারণ করার জন্য লাঠি দিয়েছে। তো মুসাকে লাঠি দিয়েছে, এই মুসার লাঠির কথা কিতাবগুলোর মধ্যে আছে। আল্লাহ দাউদ নবীর একটা কারণ মজা দিয়েছে, তিনি লোহা ধরলে নরম হয়েছে, বাস তিনি হাতে টিপে টিপে যেটা বলে চাইছে তো ওই রাসূলুল্লাহ কথা যে আল্লাহ সমস্ত নবীকে একটা শক্তি দিচ্ছে, অলৌকিক শক্তি, অসাধারণ শক্তি, যে শক্তিটা যুক্তির বাহিনী। এই শক্তিটাকে অলৌকিক শক্তি বলে। এই শক্তিটা আল্লাহ দুই ধরনের মানুষ দিচ্ছে, একটা হলো আম্বিয়া আর একটা হলো আউলিয়া। আম্বিয়াদেরকে যে শক্তিটা দিচ্ছে এটার নাম হলো মুআজিজা, আর আউলিয়াদেরকে যে শক্তিটা দিচ্ছে এটার নাম হলো কারামত। এজন্য আম্বিয়াদের মুআজিজাকে যে ব্যক্তি অস্বীকার করে সেটা, তদ্রূপ যে ব্যক্তি আউলিয়াদের কারামতকে অস্বীকার করে সেও কারামাতুল আউলিয়ায়ে হক, আউলিয়াদের কারামত সত্য। যেমন নবীদের কারামত সত্য, হ্যাঁ নবীদের মুআজিজা সত্য। দুই জনের শক্তির নাম ভিন্ন। নবীদেরকে যে শক্তিটা দিয়েছে এটাকে বলে মুআজিজা, আর আউলিয়াদেরকে যে শক্তিটা দিয়েছে ওই শক্তিটার নাম হলো কারামাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নবীকে একটা শক্তি দিয়েছে, দোস্তরে আউলিয়াদেরকে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এসে কি নবীরা জীবিত থাকতে লোকে বলছে এটা তো জাদু, যে নবী যেটি দেখাইছে কি বলছে জাদু। আর আউলিয়ারা যেটা দেখায় সামনে পারামর্শী বলে ওই তো মন না বুঝতে পারে থাকতে এটি যতদিন থাকে যদি কিছু অসাধারণ কিছু করে ফেলে দেখায় দেয় কি বলে তার মন লাগবে কি শিখছে না শিখছে কি করে থাকতে লোকের কদর করো গুরু জিরাতে হামায় আমল কামলে পাবে আরে হামায় আমল কামলে পাবে ভীষণ সিন্ধু থাকতে লোকের কদর করো গুরু জিরাতে। জি মরার পরে হাজার ভক্ত লক্ষ ভক্ত করে আস্তে আস্তে বয়ান করেছে না করে হ্যাঁ বয়ান করে আমি নবীর বয়ান ছিলাম আসলে বেশি বিদ্বেষী ছিল, হিংসা করছে, নিন্দা করছে, মরার পরে গৌরব করে তোমাকে আদরি নিজেকে করে একবারে করেছে। তোমার মন জীবন থাকতে তোমার মনে বিদ্বেষ করছে, এখন দেখতেছে তোমার ভালো না আসলে সমাজে কোনো দাম নাই, এজন্য তোমার এক ভালো। তো কবিতার ভাষায় বলছে তোমাকে আদরি নিজেকে করে তোমার আদর করে নিজের তোমার আল্লাহ। তাহলে সমস্ত নবীকে আল্লাহ মুআজিজা দিয়েছে, সমস্ত ওলিকে আল্লাহ কারামত দিয়েছে। আর যদি
তারপরেও কিছু দেখায়, এটা হলো সেহের। কি সেহের? সেহের কি দুনিয়াতে আছে না নাই? জাদুবিদ্যা আছে না নাই? আর কি আছে? সারি সারা বলে দিতে জি, আমি এরকম মনে খাইছি। আরে মিয়া রস ছাড়া মুখ ছাড়া মিষ্টি বানায়, আমার সামনে বানাইছে, আমার মনাল দিয়ে বানাইছে, বাস কি জানি কি চিঠি আর কি চিঠি ভিতরে বোঝা দিয়ে দিচ্ছে। 5 মিনিট পরে দেখি আস্তে আস্তে রোমাটা করতেছে, ঘুরতে ঘুরতে 100 রোমাটা যত বড় ওই ভিতরের চেষ্টা করবো। তো ওই লোকে করছে কি, এবার রোমাটা সরাই দিচ্ছে 20 কেজি। তা আমার চোখের সামনে যদি আপনারা বিশ্বাস না করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম এবং 6 মাস 9 মাস পর্যন্ত রাখছি কিছু বিষয় বুঝছেন? তাহলে যার কোনো সুন্নত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, গোসল নাই, পাক নাই, না পাক নাই, বয়সটি এমন কিছু দেখায় জানো অথবা সামসাম সমাজ মোতাবেক আল্লাহ মুজাজা দিচ্ছে। রাসূলুল্লাহ বলেন আমাকে আল্লাহ মুজাজা দিচ্ছে। তবে সমস্ত নবীদের মুজাজা ওই দিনই শেষ যে দিন নবী মরে গেছে। আমার মুজাজা কিয়ামত পর্যন্ত বহাল থাকবে, আমার মরণের পর আমি থাকবো না, কিয়ামত মুজাজা থাকবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, রাসূল আপনার সেই মুজাজাটা কি? রাসূলুল্লাহ বললেন আমার কিতাব কোরআন। সুবহানাল্লাহ। এটা কি কেউ বদলাইতে পারবে না? রদ বদল করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না, জ্বালাইতে পারবে না, ফুটতে পারবে না। এরা সবসময় লক্ষ্য কোটি কোটি হাদিস। বর্তমান পৃথিবীতে 5.5 কোটি মানুষ হাদিস আমি মানব না, কিন্তু এক্সাক্ট আর দুনিয়ার যত কিতাব আছে, যত ধর্মের যত কিতাব আছে, একটা কিতাবের আপনার হাদিস নাই, কি কি অবস্থা আছে লেখা আছে কিন্তু হাদিস। তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, বেদ, রামায়ণ, কিতাব, মহাভারত, ত্রিপিটক যত আছে সব কিতাব লিখিত অবস্থায় আছে, কিতাব আছে। যে আহার ধর্মের কিতাবটা দাঁড়ায়া একখানার মধ্যে 1% শোনাই দিবে, একটা লোক নাই, কোনো ধর্মে নেই। কিন্তু আমার এই কিতাবটা শোনাই দিবার জন্য একটা না দুইটা না কোটি কোটি আছে। এটি রাসূল বললেন আমার মুজাজাটা চিরদিন থাকবে। এই জন্য আমার উম্মতের সংখ্যা বেশি থাকবে, ওই যে কারা মুজাজা থেকে যাবে, আমার উম্মতের সংখ্যা সবার চেয়ে বেশি। ততস্থ যে কথাটা বলছি যে এই যে আয়াতটা আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। আমরা কেন বুঝি না? এটা থেকে বুঝি না। এক নম্বর বুঝি না, দ্বিতীয়ত সাধারণ কিতাব, অসাধারণ অনেক এলেম লাগে, অনেক মেহনত। এই জীবনটা পুরোপুরি দিয়ে দিলে কিতাবকে, তখন কিতাবে কিছু বুঝতে আসে। জি, ওই যে একটা তর্জমা করলাম,
এটা কিন্তু উচিত। এই যে আল্লাহ বরন্দা আসমান বানায় দিয়েছে, জমিন বানায় দিয়েছে, ফসল বানায় দিয়েছে, ফল বানায় দিয়েছে, সব বানায় বিনষ্ট করে দিয়েছে, তারপর তুই শরীর করিস, এটা কি উচিত? আল্লাহু আকবার। গত সপ্তাহে আমি আপনাদেরকে বলছিলাম যে একটা কথা বলব। কথাটা হলো যে শিরক করলে দুনিয়ার কি ক্ষতি। গত সপ্তাহে বলা হয়েছে শিরক করলে কি সমস্যা হয়। সমস্ত পাপের সমস্যা আছে, সকল পাপের সমস্যা আছে, দুনিয়াতে আছে। মরণের পরে সেই দেশে যাব সেই দেশও আছে, সকল পাপের সমস্যা আছে। কিন্তু শিরকের সমস্যা নাকি? শিরকের সমস্যাটা ভয়াবহ, অত্যন্ত ভয়াবহ। যখন বন্দায় শিরক শুরু করে দেয়, আমরা দুনিয়াতে কোটি কোটি মানুষ আছি, নতুন হিসাবে 200-820 কোটি মানুষ আছে, 10,000-এর উপর ধর্ম আছে। সব ধর্মের মাবুদ কি এক? সব ধর্মের মাবুদ যেহেতু এক না, যার যার মাবুদকে সে ছোট মনে করে না বড় মনে করে। রহস্যটা একটু মন দিয়ে শুনে। যার যার মাবুদকে সে ছোট মনে করে না বড় মনে করে? কি মন বড় মনে করে? নিজের জীবনের চেয়ে বড় না শুধু বড় না নিজের জীবনের চেয়ে বড়? এই জন্য সকল ধর্মের মানুষ তার মাবুদের জন্য জান দিতে আছে। সে জানে আমার মাবুদের জন্য জান দিয়ে দেবো, মাবুদের জান মাবুদকে দিব, আমার সমস্যা নেই। যদি মাবুদের জান মাবুদকে দিতে পারি, এটাই তো আমার জীবনের সফলতা। জান জান তারে দেব, তার জীবন তারে দেব। যদি তাদের সঠিকভাবে বুঝে দিতে পারি, তাইলে তো আমার জীবন সার্থক। এই জন্য যারা হিন্দু আছে তারা মনে করতেছে শ্রীকৃষ্ণের যারা ভক্ত না তাদেরকে হত্যা করতে পারলে পাপ হবে। আর হিন্দু ব্যাপার যেটা বিশ্বাস, কথা বুঝেন, বুঝেন হিন্দু ব্যাপার বিশ্বাস যে মানুষটা শ্রীকৃষ্ণের অভক্ত তারে হত্যা করলে আমার স্বর্গ। দেখছেন? এখন যে ইহুদি তার মাবুদ উজাইর, সে জানে উজাইরের অভক্ত কি। যদি মানতে পারি তাইলে আমি হয়ে মানে আমি সার্থক। তদ্রুপ যায় খ্রিস্টান নাসারা, সে কিন্তু যিশুকে মাবুদ মনে করতেছে। এখন খ্রিস্টানে কি জানে? মুসলমান মানলে পাপ হবে না সব হবে? আরে বাবা, পাপ আর সব তো সকল ধর্মে আছে। এখন খ্রিস্টান ব্যাপার বিশ্বাস। কি বিশ্বাস? একটা মুসলমান মানলে যিশু খুশি, আমার হয়তো আমার নাজাতের জন্য, মুক্তির জন্য
আর কোনো কিছুই দরকার নাই যদি একটা মুসলমান মাত্র বিষয়। আচ্ছা, যারা ভক্ত তারাও তো এই ভাবনা নিয়ে দুনিয়াতে আছে। যারা গৌতমের অভক্ত তাদেরকে লাগবে না, সত্তর মানা যাবে না, কারণ গৌতমের ভক্ত আর কয়েকজন, সম্ভবত তাদের সংখ্যা 53 কোটি। সমস্ত পৃথিবীতে বৌদ্ধ ধর্মের লোক আছে 53 কোটি। তো 53 কোটি পাপ দিলে 100 কোটিও না, মাত্র 53 কোটি। যেখানে 820 কোটি মানুষের মধ্যে 53 কোটি যদি বৌদ্ধ হয়, তো দুনিয়ার সব মানুষ হইল গৌতমের অভক্ত। এখন গৌতমের অভক্তকে যদি আমি শাস্তি দিতে পারি, পাপ হবে না, সওয়াব হবে। এই জন্যই ফিলিস্তিনে মুসলমান মারতেছে কারা মানে? সে জাতির নাম কি? যারা মারে তাদের নাম কি? ইহুদি। পাপ মনে করে মারে না ন্যায় মনে করে? সুবহানাল্লাহ। ভারতের প্রত্যেকদিন মুসলমান মারতেছে, প্রতিদিন মুসলমান মারতেছে, প্রতিদিন মুসলমান মারতেছে। যারা মারে পাপ মনে করে আল্লাহ ন্যায় মনে করে, শিরকের পরিণতি। মানে শিরক করলে মাবুদ আলাদা। মুসলমানের মাবুদ আর খ্রিস্টানের মাবুদ এক না। মুসলমানের মাবুদ আর ইহুদির মাবুদ এক না। মুসলমানের মাবুদ আর হিন্দুদের মাবুদ এক না। মুসলমানের মাবুদ আর বৌদ্ধদের মাবুদ এক না। মুসলমানের মাবুদ আর শিখ সম্প্রদায়ের মাবুদ এক না। আমি আর কয়টা ধর্মের নাম বাজানি? সমস্ত ধর্মের মাবুদ যেহেতু ভিন্ন, এটি তো সেটা। এখন মাবুদকে প্রত্যেকটা মানুষ জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই জন্য সবার চিন্তা হলো, আয় আমার মাবুদের দুশ্মন যায় মেরে, তাহলে মাবুদের খুশি হবে। দেখেন আমাদের নবীও বলছে, ও মিয়া, যে হাত করলে পাপ হয় না নেক হয়, কেমন মেয়ে? যদি যে হাতে গিয়া কারো মরণ হয়, ওই মানুষটা বিনা হিসেবে জান্নাতি। এটা তো হিন্দু ধর্ম। আমার ধর্মের জন্য যদি আমি জীবন দিতে পারি, আমিও স্বর্গীয়। এটা ইহুদি বেটাও জানে, এটা বৌদ্ধ বেটাও জানে। দেখছেন শরীকের মুনাফা। বাস পৃথিবীতে যত রকমের মারামারি খুনাখুনি হচ্ছে, 99% খুনের জন্য দায়ী শিরক। আমি গত সপ্তাহেও বলেছিলাম, সকল পাপের একটা খেসারত আছে, দুনিয়ার আগে দিতে হয়। শিরকের পাপটা যেমন বড়, শিরকের খেসারতটাও বড়। দুনিয়ার সমস্ত, আজকের এই পৃথিবীর সমস্ত অশান্তির মূলে শিরক। ওই হিন্দু পিটা, ওই বৌদ্ধ পিটা, ওই খ্রিস্টান পিটা না, বাইরে বলাই এগুলো সাফ করে। এই যে হিংসা প্রতিহিংসা, হিংসা প্রতিহিংসা, এই হিংসা প্রতিহিংসাটা কি ধর্মের দৃষ্টিতে পাপ নামে? না, মুসলমানের লগে হিংসা করলে ব্যাপার, কিন্তু মুসলমানের
তাহলে কি এটা পাপ না? বরং শুধু হিংসা না, পারলে ওরা পাপ তুলুহু জবাই করে দেয়। কোরআনে শোনো, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুম, এটা কোরআনে যায়। মুশরিককে তুমি জানো না, ওইখানে জবাই করে দাও। একটা শরীয়তের আইন ছিল, মুসলমান হত্যা করলে শরীয়তের বিধান হলো ধরা পড়লে ওই হত্যাকারীকেও হত্যা করতে। এটি তো কোরআনে নেই। জানের বিনিময়ে জান, তাও কি হত্যাকারী ওই মানুষটাকে যেইভাবে হত্যা করছে হুবহু তাকে ওইভাবে হত্যা করতে হবে। হত্যাকারী যদি কাউকে মুড়াইয়া কিলাইয়া হত্যা করে, তাইলে হত্যাকারীকেও মুড়াইয়া কিলাইয়া হত্যা করে। যারা হত্যা করছে তাকে যদি আগুন দিয়ে পুড়ে থাকে, তাহলে যারা হত্যা করছে তারা আগুন দিয়ে পুড়তে হবে। হত্যাকারী যদি কাউকে পুড়ে দিয়ে কুপায়া হত্যা করে থাকে, তাহলে হত্যাকারীকেও পুড়ে দিয়ে কুপায়া হত্যা। এটার নাম কি জানেন? কিসাস। কোরআনের ভাষায় কিসাস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর থেকে বলেছিলেন, আল্লাহর রাসূলের সাহাবাদের মধ্যে এক মানুষ ছিলেন, সাহাবা একটু রসিক, মানুষকে হাসাইতেন। তো রাসূল ঘর থেকে বাইরে গেলে কিছু মানুষের বাইরে কিছু কইলে মানুষ আসে। তো রাসূলের হাতে তো লাঠি থাকতো, এখন তো লাঠি গেছে না বুঝে পাঠা যাচ্ছে। আমার হাতে একজন লাঠি দিকে আপনি অসুস্থ, তাও যাই দিকে বিশাল মানুষ। আচ্ছা, লাঠি সম্পর্কে পুরো অসুস্থতা, যৌবনের লাগে অসুস্থতার লাগে না লাঠি সুন্নাত 2,34,000 পয়গম্বর। আল্লাহ লোকমান হাকিম বলছে 1000 লোকের ঔষধ। রাসূলের হাতে লাগে দিয়া পরে রাসূল আমারে কথা দিলেন কি লাগে? তো তুই মানুষ এইভাবে হাসাস কি? হ্যাঁ, হাসাস কি দিকে? রাসূল আমি হাসাই করে একটু ব্যথা হয়েছে, আপনার বোঝায় কি করবি? তো শরীয়তের বিচার থেকে তো নে রাসূলুল্লাহ বললেন, আমার লাঠি মোর হাতে নিয়ে আমি তোকে বোঝা দিচ্ছি, তুই আমাকে বোঝা দিয়ে দে। আমার তো এই বলা উদ্দেশ্য কাসাস। আপনি কাল একটা আঙ্গুল কাটছেন, বিচারে আপনার একটা আঙ্গুল কাটাবো। আপনি কাল একটা চোখ তুলে ফেলছেন, বিচার হলো আপনার একটা চক্ষু তুলে ফেলা। তো রাসূলুল্লাহ বলেন, নাও লাঠি নাও, বোঝা দিয়ে দাও। আমার গায়ে তো জামা টামা নাই, খালি গায়ে পোশাক লাগছে বেশি। আমার গায়ে তো জামা আছে, কোনো পোশাক দিল তো ভালো করে লাগবে। তো রাসূল জামা সঙ্গে সঙ্গে খুলে দিলেন, নাও দিয়ে দাও। বাস ভয় জড়ায় দিল, রাসূলুল্লাহকে চুমা দিল। রাসূলুল্লাহ বলে, খুশা দিল, চুমা দিলে। তো রাসূল আমাকে দেখো খুশা দিল, এই নিয়ে উদ্দেশ্য আছে একটা উসিলা যে ভালোবেসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ে চুমা দিছে, এই ছোটা জাহান্নামে যাবে না। তিনি একটা সুযোগে কাজ করে দিয়েছেন। তো আমার মূল উদ্দেশ্য ছিল বলার কাছে
যে হাত করে যুদ্ধ করে, যুদ্ধ করা কি ছোট মোটো সোয়াব না বড় সোয়াব? আর যুদ্ধে গিয়ে কি করে? কথা বলে যুদ্ধে গিয়ে রোজা থাকে, পয়সা জিকির করে, কি করে? মানুষ যুদ্ধে গিয়ে কি করে? মানুষ মানুষ মারে। আর যদি ওই দুশ্মনের আঘাতে কেউ মরে যায়, রাসূলুল্লাহ ভাষ্য মোতাবেক, কোরআনের ভাষ্য মোতাবেক ওই মানুষটা বেলা ষড়যন্ত্র। আমি ইহুদি বাড়াতে এটাই জানে, খ্রিস্টানে এটাই জানে, বৌদ্ধ এটাই জানে, বাস এটা নিয়ে দুনিয়ার মধ্যে এখন শুনলাম। তরবারিটা বলো মুসলমান থাকতে দেব না। আর মুসলমানের কথা হলো ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, ক্যাথলিক যা আছে থাকতে দেব না। এই যে একটা মারামারি খুনাখুনি, আরে মিয়া প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়ে গেছে কি নিয়ে? ধর্ম। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেটা হয়ে গেছে হিরোশিমা নাগাসাকি যে বোমাগুলো মারছে কি নিয়ে হয়েছে? ধর্ম নিয়ে। আমেরিকার মূল উদ্দেশ্য ছিল ইহুদিবাদ দুনিয়ার থেকে দূর করা। কি দূর করো? ইহুদিদেরকে শেষ করো। তাইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুনিয়ার সমস্ত ইহুদি মেরে গেছে, মোবাইল আছে, মতান্তরে মাত্র ৩৫,০০০। এইটা এখন বাড়তে বাড়তে কোটি খেলে গেছে। এই ৮০ বছরে বাড়তে বাড়তে কোটি খেলে গেছে। তাও হিটলারে কইছি ইহুদের কোনো বীজ আমি রাখতাম না, বীজ শেষ করে দিতাম, তবে ২-৪টা রাখতে দিলাম মুসলমানের লেগে। মুসলমানের ঘরে বুঝো ইহুদি কি জিনিস। এই যে মুসলমান এখন বুঝতেছে ফিলিস্তিনে মুসলমান মানে কারা? ইহুদিরা। আর ওই খ্রিস্টানরা পৃথিবীর আনাজ কানাজ থেকে ঘুরে ঘুরে ওদেরকে জেরুজালেমে শোয়ার জায়গা ওদের করতে আসে। একবারে মুসলমানদের মধ্যভূমিতে বসাই দিয়েছে। মুসলমানদের দুর্বলের দিকে হিটলার দিয়ে দিয়েছে। কয়টা রাইখা দিলা? মুসলমানের আবার হুজুর ইহুদিবাদ কি জিনিস, ইহুদি কি জিনিস। আমি আমার মূল কথায় যাই, এই পৃথিবীর ৯৯% হত্যাকাণ্ড শুধু ধর্ম। আর ধর্মকে নিয়ে যুদ্ধ কেন? এক একজনের মাহবুদ এক একটা। যদি দুনিয়ার সবার মাহবুদ এক হইত তাহলে তার ধর্মযুদ্ধ। যুদ্ধ যদি হইত ব্যক্তিগত কিছু হইত, টাকা পাওয়া দেয় না, জায়গা পাওয়া দেয় না, এগুলা দিয়া হইলে আবার কতটুকু হইত, সামান্য কিছু হইত। ওই যেটা বলছি, পৃথিবীতে যদি ১ বছরে ১০০ মানুষ মারা যায় কথা, বা ১,০০০ মানুষ মারা যায়, বা ১,০০,০০০ মানুষ মারা যায়, বা ১০,০০,০০০ মানুষ মারা যায়, ওই ১০,০০,০০০ মানুষ থেকে ৯,৯০,০০০ মানুষ শুধু ধর্মযুদ্ধ মারা যায়। আর ১০,০০০ মানুষ ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত বিষয়, টাকা পয়সা, নারী, গাড়ি। দেখছেন শিরকের ফলাফলটা কি? এটাই গত সপ্তাহে বলছিলাম, বলতে চাইছিলাম বলতে পারি নাই, অন্যদিকে গেছে গিয়া। বলছিলাম এই সপ্তাহে বলবো, আর কতটুকু বুঝছেন জানি না। এটি আল্লাহ না করছেন, তোমরা শিরকে লিখবে। ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা আমার সাথে শরীক বানায়, শরীক বানায়
কারণে সে রেখে যাবে। তুমি জানো তোমার ধর্ম হক, সে জানে তার ধর্ম হক। তুমি জানো শ্রীকৃষ্ণ হক, আমি জানি আল্লাহ হক, আর সে বলে আল্লাহ আবার কি? আরেক দলে জানে ওসাইর হক, আল্লাহ আবার কি? আরেক দলে জানে যা শক্তির মালিক তিনি হলেন যিশু। আল্লাহ আবার কি? খোদা আবার কি? রহমান আবার কি? রহিম আবার কি? এমনকি গালিকে নজর করতেছে। আরে আল্লাহকে গালি দেওয়ার লোক নাই, রহমানকে গালি দেওয়ার লোক নাই, রহিমকে গালি দেওয়ার লোক নাই, আবার বিপরীত যিশুকে গালি দেওয়ার লোক নাই, উসাইরকে গালি দেওয়ার লোক নাই, শ্রীকৃষ্ণকে গালি দেওয়ার লোক নাই, দুর্গাকে গালি দেওয়ার লোক নাই। আছে এই গালি থেকে শেষ করে মারামারি খুনাখুনি পর্যন্ত পৌঁছে যায় এবং খুন চলছে। কেন চলছে? মূলে হলো এসেরি। দেখেন ধর্মের টান রক্তের টানের চেয়ে বড়। ধর্মের টান রক্তের টানের চেয়ে বড়। টান বুঝেন? এক ধর্মের লোকদের মধ্যে পরস্পর একটা প্রেম আছে না নাই? তো এক রক্তের মানুষের মধ্যে পরস্পর একটা প্রেম আছে না নাই? একটা রক্তের টান আর একটা ধর্মের টান। ধর্মের টানের চেয়ে রক্তের টানের চেয়ে ধর্মের টান ছোট না বড়? কেমন বড়? আল্লাহু আকবার। আপনার আত্মীয় যদি শিরক করে, বেদাত করে, তার বাড়িতে যাওয়া জায়েজ? আল্লাহ দেখছেন, ধর্ম ঠিক রাখতে হবে, আত্মীয়তা বাদ দিতে হবে। তাইলে রক্তের টানের চেয়ে, রক্তের বাঁধনের চেয়ে ধর্মের বাঁধন ছোট না বড়? বড়। এই জন্য আপনার আপন ভাই যদি কথার কথা খ্রিস্টান হয়ে গেছে, আপনি তারে বেশি ভালোবাসবেন না আপনার মতন আরেকজন নামাজি মুসল্লিকে বেশি ভালোবাসবেন? একটু ভিতরে এসে দেখেন। আরে ভাই, আপনার বাংলাদেশে কি দল নাই? বলেন তো, দলীয় টান রক্তের টানের চেয়ে ছোট না বড়? এমনকি পাপ কাটার যুদ্ধ, দলময়া, এমনকি ভাই ভাইয়ের যুদ্ধ, দলময়া, এমনকি একই পরিবার থেকে দুইজনের চেয়ারম্যান ইলেকশন করতেছে, একজন এই দলের আরেকজন এই দলের। ইলেকশন আসলে বুঝি এমন ঘটনা ঘটে না? তাহলে আগে বললাম ধর্মের টানের চেয়ে রক্তের টানের চেয়ে ধর্মের টান বড়। আবার বললাম দলীয় টান, দলীয় প্রেম এতই বড়, রক্তের প্রেম, রক্তের টান এত বড় না। আল্লাহ কাম নাম একটা বলবি কি মনে করে? আমাদের শেষে বড় বড় পীর মুসলমানরা আছে, সবাই কিন্তু ভক্ত আছে, যে যেখানে গিয়ে মুরিদ হয়েছে ওই তরিকার একটা ভাই যদি পায়, তাহলে কি আপন ভাইয়ের কত কম করে না বেশি? আপন ভাই যদি ওইখানকার ভক্ত না হয়, তাইলে যার সাথে ব্লাড কানেকশন নাই, এমনকি একজনের মাঝে টেকনাফ আরেকজনের মাঝে তেতুলিয়া, কিন্তু দুইজনে একজনের মুরিদ। বলেন তো আপন ভাইয়ের চেয়ে তার দাম কম না বেশি? এমনকি টেকনাফ থেকে তেতুলিয়া এত দূরত্বের মধ্যে প্রত্যেক দিন হাই। হ্যালো ভাইজান, ভালো আছেন তো? গতকাল দেখুন দিলেন না?
পীরের মুরিদ, চিন্তা করছেন না? অথচ তার আপন ভাই বিগত 6 মাসের মধ্যে একদিনও কথা নেই, কিন্তু পীর ভাই একদিন কথা নাই, পরের দিন ফোন দিয়া ভাই কে কে এত বড় পাপ করছিল, গতকালকে একটা এসএমএস করলেন, একটা ফোনও দিলেন না। এই জন্য দলের টানে দেখা যায় ওই দলীয় মানুষটা হাজার অপরাধী সত্য তার ভাই আছে, আর ভিন্নদের মানুষটা হাজার বছর সত্য ঠাই নাই ছোট করি আমাদের সোনার দ্বারে গিয়েছে। যোগ্যতা সম্পূর্ণ একটা মানুষ চাকরি পায় না, আরেকটা ব্যক্তির যোগ্যতা নাই সেও চাকরি পায়, শুধু দলীয় ভাই। এবার বুঝেন সেরেকে সমস্যাটা দুনিয়ার মধ্যে কত সাধারণ একদিনের মুরিদ হইলে যদি এত বড় টান হয়, তাহলে এক খোদার যদি আবেদন হয়, আপনি যার ইবাদত করেন আমিও তার ইবাদত করি, আপনার সাথে আমার যে সম্পর্ক হবে, যে ব্যক্তি শ্রীকৃষ্ণের ইবাদত করে আমার কাছে তার দাম কেন না? যদিও মৌখিক ভাবে সামান্য কিছু টানটন থাকেও আন্তরিকভাবে সার্বক্ষণিক চেষ্টা পারলে হত্যা করে দেওয়া যাবে। কিসের দাবি? কোরআনের দাবি। আরেবিয়া হাদিস শরীফ আছে, যদি কাফেররা পথ দিয়া হাঁটে, এর মানে যে কাফের কি, কাফের বলতে কি বুঝি? যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ মানে না, মুহাম্মদকে নবী মানে না, আমার কাছে সেই তো কাফের। আল্লাহকে আল্লাহ মানে না, অথবা আল্লাহকে আল্লাহ মানে কিন্তু মুহাম্মদকে নবী মানে না, অথবা মুহাম্মদকে নবী মানে কিন্তু কোন আমল করে না, বড় আমরা কাফের বলি। হাদিসে বলছে মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের। কাফের সম্পর্কে রাসূলুল্লাহ বলেন, কাফেররা যখন রাস্তা দিয়ে হাঁটে মুসলমানরা তাদেরকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটার জন্য দিও, ঠেলতে রাস্তার কিনারায় দেয়, কারণ রাস্তার মাঝখান দিয়ে হাঁটার অধিকার কাফেরের নাই। কাফেররা দুনিয়াতে বাঁচবে তো বাঁচবে, লাঞ্ছিত হয়ে বাঁচবে, দুনিয়াতে বাঁচবে কিন্তু রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে পারবে না, রাস্তার কেনারা দিয়ে হাঁটবে। আমার তাইলে যে ব্যক্তি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসছে, রাসূলুল্লাহর হাদিসকে কবুল করছে, ওর ভিতরে যদিও এই আমল বাহ্যিক ভাবে নাই, ভিতরে একটা কাজ করে না। তাইলে যে ব্যক্তি আমার ধর্মের লোক না, তার ভিতরে তো এটাই আছে। হ্যাঁ, মুসলমান যদি থাকে ইন্ডিয়া থাকুক, কিন্তু রাস্তার মাঝখানে যায় না, যদি বা হাঁটে কেন না। তারপরে ইউরোপে যদি কোনো মুসলমান থাকে থাকবে, কিন্তু মুসলমানের সাথে কোনো কথা নাই, বার্তা নাই, শুধু কর্মচারী হিসেবে, লেবার হিসেবে, মেহমান হিসেবে, কুলি হিসেবে। এই জন্য আমরা বাঙালি কি ইউরোপ যায় না যায় না? ওরা কি রাখে না বলতে গেলে কি করতে রাখে? লেবার, মেহনতি, মজুর, কুলি, সুইপার এই কাজগুলো করে না। হ্যাঁ, ভবিষ্যৎ বসায় দেয়, সুপারভাইজার বানায়, ম্যানেজার বানায় না, মুসলমানরা গেলে এই কাজগুলো করায়। বাস এই কাজগুলো করায়, এখন দরকার, এখন পায়খানা সাফ করতে হবে, এখন টয়লেট সাফ করতে হবে, এখন খেত বাগানে কাজ করতে হবে, লেবার পোস্টে রাখে পূজা নামাইতে হবে, পূজা উঠাইতে হবে। তাহলে কি উন্নত কাজের লেগে না নিকৃষ্ট কাজের লেগে? এই নিকৃষ্ট কাজের লেগে রাখছে কি তাদেরকে উন্নত জাতি মনে করে না নিকৃষ্ট জাতি মনে করে? এবার আসে তার কথা শেষ করে দিই।
সামনে রাখতে যাবো না। একজন মানুষ পর্তুগাল থেকে গত সম্ভবত 2-3 সপ্তাহ আগে ওরা জিজ্ঞাসা মানে ফিরে তুই যে গেলি 6-9 মাস হয়ে গেছে গা, এই দেশে কোনো মানুষের লোক খাতির নেই, কবুসুর ঘুম কি ওরা তো আমাদের দিকে তাকায় না। আরে কি করছ কি কইলো ওরা যে দোকানে বাজার করে ওই দোকানে আমাদেরকে চাইতো না। বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, এর মানে মুসলিম দেশ থেকে যে মানুষগুলো যায় ওদের বাজারই আলাদা, ওদের দোকানই আলাদা, কেনাকাটার জায়গাই আলাদা, ওদের আর ওই দেশের স্থানীয় যারা ওদের দোকান আলাদা, কেনাকাটার জায়গা আলাদা। ওরা বললাম তো একজনের লোক খাতির হয় না, আবার যে গেলেন তো শুনেন আইসি আজকে 9 মাস ধরে আমি এই 9 মাসের মধ্যে কথা দূরে থাক এই ইউরোপ পর্তুগালের একটা মহিলার সাথে খালি এই পর্যন্ত 2 দিন পর গেছে 9 মাসে। সেই মহিলাটা আমার সুপারভাইজার। তাইলে এই মহিলা ওর সাথে 2 দিন কথা বলছে 9 মাসে, ভালোবাসার দায়ে না ঠেকায়? কারণ সে ওইখানের কর্মচারী, খুব নিম্নমানের একটা কাজ করে, তার দরকার হিসাবে রাখছে 9 মাসে 2 দিন 2টি কথা বলছে। এত ব্যবধান কোথায় গিয়ে থেকে কেন কি এত ব্যবধান কেন? ধর্মের ভিত্তিতে। কারণ খ্রিস্টানদের নজরে মুসলমানরা জান্নাতি না জাহান্নামী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা হাদিস বলতে পারবো না, একটু বলি। একদিন খায় বলেন ইহুদিদেরকে জিজ্ঞেস ও ইহুদি, এটা কিন্তু কোনো গালি না, এটা কিন্তু ওদের নাম ইয়াহুদ। এদের পূর্বপুরুষ একজন ছিলেন ইয়াহুদ, ওই নামে তারা ইয়াহুদ। ওই ইহুদিরা আচ্ছা সত্য করে বলো তো তোমরা জান্নাতি না আমরা জান্নাতি? রাসূলুল্লাহ সামনে বলছে দেখো মুহাম্মদ তোমার রাসূল, মদিনায় এখন তোমার কবজায় তোমার কবলে আমরা তোমাকে করতে মদিনায় থেকে তারপর বলতেছি আমরা জান্নাতি। আমাদের সমস্ত পাপের বিচারের জন্য আল্লাহ আমাদেরকে যদি জাহান্নামে দেয় একসাথে করে দেয়, তারপরে আমাদের বদলে তোমার আর তোমার বন্ধু দিতে হবে। আবার বিপরীতে রাসূল কি বলছেন? ও মুসলমানরা শোনো, আল্লাহ যেদিনকে তোমাদেরকে জান্নাতে দিবেন, যে তোমরা আমলদার লোক হইব তার হাতে একজন ইহুদি দিবে, একজন নাসারা দিবে, দিয়া বলবে ছেড়া দিয়া তারা জাহান্নামে ফালাই দিয়া এটা কোন জানের সদকা মালের সদকা দিয়ে দিলেন না। বিষয় কোথায় ঠিকছে? আমার কথা কিন্তু বুঝাচ্ছে। রাসূলুল্লাহ বললেন ইহুদি বলছে মুহাম্মদ যদি আমরা জাহান্নামে পাপের দায়ে যাইও শাস্তি পরে করে দিব আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখাইছে ও মুসলমানরা তোমরা জান্নাতে যাইবা, আমল যতই করো তোমার আমলকে চাইতে পারবে না। আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে জাহান্নামে দিলে তোমার হাতে একজন ইহুদি দিয়া বলবে তারে জাহান্নামে ফেলে দাও, এর বদৌলতে এর বদলায় তুমি জান্নাতে যাবে। আমার কথা মূল কথা এটাই, দুনিয়ার মধ্যে যত রকমের ফিতনা ফাসাদ, যত রকমের মারামারি খুনাখুনি গালিগালাজ অশান্তি বিরাজ করতেছে, আর ধর্মের মূলে হলো মাহবুব, একাধিক মাহবুব। এটি তো সেটা
তাই আল্লাহ না করছেন ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা, তোমরা শিরক করো না। যদি শিরক করো কি হবে? আল্লাহ বলে নাই যে আলেমরা বলছে, তার কিছু অংশ বিশেষজ্ঞ থেকে শুনেছি। দুনিয়ার জীবন যারা বলবে এই পৃথিবীর দাবানলের সৃষ্টি হবে, এই পৃথিবীর চিতার সৃষ্টি হবে যদি তোমরা শিরক করো। কারণ মাবুদ ওয়া আনতুম তা'লামুন, আর শিরক করবে কি ভাবে? তোমরা সবাই জানো, আজকে আমরা সবাই জানি সে এক অদ্বিতীয়, লা সিদ্দা লাহু ওয়ালা নিদ্দা লাহু ওয়ালা হাদ্দা লিমাওলা, লা সিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা, আল আলা কামা কানা ওয়া ইয়াসি ওয়ালা আল আলা আল আল কামা কানা ওয়া ইয়াসি ওয়ালা। এটা সবাই জানে, জানার হলো যে আল্লাহ মানে আল্লাহ বলো আর যাই বলো স্রষ্টার কোনো শরীক নাই। এটা সবাই জানে, এটা সবাই জানে, এটা সবাই জানে। জানে বলে আল্লাহ বলছে আনতুম তা'লামুন, তোমরা কিন্তু জানো না। জানা সত্ত্বেও তোমরা শিরক করতেছো, জানা সত্ত্বেও আমার অংশীদার আমার সাথে অংশীদার করে দিয়েছে। আসলে এটা সবাই জানে। ওই যে আমি একদিন আপনাকে সম্ভবত শোনাইছিলাম, মির্জা গালিব এক বাচ্চাকে জিজ্ঞাসা করছিল 8 বছরের বাচ্চাকে, এই বাচ্চা শোনা দাও, বলো তো মাহবুব কয়জন, আল্লাহ কয়জন, খোদা কয়জন? 8 বছরের বাচ্চাই উত্তর দিয়েছে কবি সাহেব আল্লাহ এক। মির্জা গালিব জিজ্ঞাসা করছিল তুমি কেমনে জানো? আমি এমনি জানছি, যদি আল্লাহ দুইজন হইতো এই আসমান করে দিকে যেত। ওয়া আখিরি দাওয়ানা